তুমি বিসমিল্লাহ পড়ে দাও সকালবেলা ফজরের নামাজের পর, তুমি 19 বার বিসমিল্লাহ পড়ে দাও, তোমার জন্য জাহান্নাম হারাম করে দেব, জান্নাত ওয়াজিব করে দেব। কিন্তু কেউ পড়ে মেরে দোস্ত, হাদিসে আছে, কোরআনে আছে, জাহান্নামের ফেরেশতা 19 জন। কয়জন? আলাইহা 19, জাহান্নামের ফেরেশতা 19 জন। আর বিসমিল্লাহ লিখতে 19 অক্ষর। কয় অক্ষর? 19 অক্ষর। বিদায় কেউ যদি ফজরের নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়ে, আর ওই ব্যক্তি যদি ফজর থেকে মাগরিবের সময়ের মাঝামাঝি মারা যায়, আল্লাহর রাসূল বলেন তুমি মরতে দেরি, জাহান্নামের 19 ফেরেশতা তোমাকে বলবে তুমি আমাদের জন্য না, তোর জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব, বিদায় জান্নাতে চল। আবার যদি কেউ মাগরিবের নামাজের পর 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আর ওই ব্যক্তি যদি মাগরিব থেকে ফজর পর্যন্ত সময়ের মাঝে মরে, আল্লাহর রাসূল বলেন জাহান্নামের 19 ফেরেশতা বলবে তোর জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব, বিদায় জাহান্নামে আসলি কেন, চল চল জান্নাতে চল। আমরা এখানে যারাই আছি সবাই জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। সত্য তো? একজনকেও খুঁজলে পাবেন না, তাকে যদি বলেন তুমি জাহান্নামে যেতে চাও, সে বলবে না না আমি জাহান্নামে যাব কেন, আমি তো জান্নাতে যেতে চাই। হিন্দুকে জিজ্ঞেস করেন কোথায় যাবে, স্বর্গে না নরকে, তো হিন্দু বলবে আমি নরকে যাব কেন, আমি তো যাব স্বর্গে। তাই না? সবাই জান্নাতে যেতে চায়। আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চান। এই কারণেই কোরআন বলে আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে ডাকে। একজন মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যত সুযোগ সুবিধা আছে, যত পন্থা আছে, সব পন্থা, সব সুযোগ সুবিধা আল্লাহ সহজ করে দিয়েছে, সব সহজ করছে। আমি আপনাকে খুইলা খুইলা দেখাইতে পারি, সব খুইলা খুইলা দেখাইতে পারি, যদিও আমার হাতে সময় কম। জান্নাতে যাওয়ার জন্য অনেক আমলের দরকার নেই, আবার অনেক বড় আমলেরও দরকার নেই। আল্লাহ তো জান্নাত দেন ছোট ছোট আমল দেখাও, ছোট্ট আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দেন, আমল অল্প হলেও জান্নাত দেন। এই কারণেই তো হাদিস বলে আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, আমল কম করো, খাঁটি দিলে করো, তোমার অল্প আমল জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যায়। অল্প আমল। আয়াতে এটাই বলে, আকতারু আমালা বলেন নাই, আল্লাহ বলেন আহসানু আমালা। কে ভালো আমল করে, চাই কম হোক অথবা বেশি হোক, চাই এটা যেন সুন্দর হয়, অসুন্দর যাতে না হয়। দুনিয়াতে হাজারো উদাহরণ আছে। আহওয়ালুল মুহাদ্দিসিন কিতাব আছে, ওই কিতাবের ভিতরে আছে ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি নদীর পার দিয়ে যেতেছিলেন, হঠাৎ করে দেখেন নদীর উপারে একজন হাসি দিছে আর বলছে আলহামদুলিল্লাহ। ইমাম আবু দাউদ নদীর উপার থেকে শুনছে, শোনার পর দিলে দিলে ভাবতেছিল, ও তো হাসি দিল, আলহামদুলিল্লাহ বলল, আর নবীর আদর্শ হলো কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তার উত্তরটা ইয়ারহামুকাল্লাহ আওয়াজ করে তাকে শোনায় দেওয়া। উনি ভাবতেছিলেন আমি তো নদীর উপারে, আর ও তো হলো নদীর এপারে, আমি যদি এখন তার হাসির জবাব দেই, ও আনা খফিদুস সাউত, আমার আওয়াজ হলো নিচু, মানে আমি জোরে কথা বলতে পারি না, আমার আওয়াজ কম, আওয়াজ স্বল্প, বিদায় আমার আওয়াজ তো শুনবে না। আর যদি ও হাসির জবাব নাই শুনলো, হাসির জবাব যদি উনি নাই পেল, তাহলে কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে? হাদিসের উপর তো আমল হবে না। হাদিস তো বলে ফাশাম্মিতহু, কেউ হাসি দিল, তুমি হাসির জবাবটাকে শোনায়া দাও।
আমারটা তো সে শুনবে না। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি উনি ওনার সাথী সঙ্গীদেরকে বলতেছিলেন, শোনো, এই জায়গায় তোমরা থামো, আমি একটু যাব আর আসব। কথা বলছে, নৌকা একটা ভাড়া নিছে 1 টাকা দিয়া। কয় টাকা বলেন? কয় টাকা? 1 টাকা দিয়া ভাড়া দিছে। আটানায় যাইতে, আটানা আসতে। উপরে চলে গেছেন। চইলা যে হাসি দিছে তাকে বলছেন, তুমি হাসি দিয়েছো আর বলছো আলহামদুলিল্লাহ, শোনো, আমিও তোমার হাসির জবাব দিলাম, ইয়ারহামুকা। এ কথা বইলা চলে আসছে। তো যখন চলে আসছে, ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহিকে ওনার সাথী সঙ্গীরা বলছিল, হুজুর, বুঝলাম না তো, গেলেন আর আসলেন, সবে মাত্র গেলেন আবার চলে আসলেন, এত তাড়াতাড়ি গেলেনই বা কেন, আসলেনই বা কেন? 1 টাকাই তো লস। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, শোনো, আমার 1 টাকা লস হয় নাই। আরে ও তো হাসি দিছে, আলহামদুলিল্লাহ বলছে, রসুলের হাদিস জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা, আমি ইয়ারহামুকাল্লাহ বইলা রসুলের হাদিসের উপর আমল করে ফেলছি, হাদিসের উপর আমল করছি, টাকা মিস যায় নাই, টাকা নষ্ট হয় নাই। এই কথা বইলা উনি রাত্রে ঘুমিয়েছিলেন। তো রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছিলেন, আল্লাহ উনাকে ইলহাম পাঠাইয়া স্বপ্নে বলাইছেন, ইয়া আবা দাউদ আবশির বিল জান্নাহ ইশতারাইতাল জান্নাতা বির দিরহাম। ও আবু দাউদ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, 1 টাকায় তুমি আল্লাহর তৈরি বিশাল জান্নাত কিনে নিয়েছো। 1 টাকা। কয় টাকা? 1 টাকার এত পাওয়ার, অনেক বড় আমল। কি বলেন? অনেক বড় আমল। 1 টাকা কত? আমি আপনি তো লাখো লাখো টাকা দেয় না, দেয় তো। 1 লাখ 2 লাখ টাকা দান করে, কই জান্নাতের গ্যারান্টি তো নাই। মানে 1 টাকা দিয়ে জান্নাত, ছোট্ট এক আমলে। এই কারণে মেরে দোস্ত, আমাদের আকাবির আসলাফ যারা আছেন, আমাদের বুজুর্গদের মালহুজাতের ভিতরে আছে, কোনো ছোট্ট আমলকে ছোট মনে করে ছেড়ে দিতে নাই, আবার কোনো ছোট্ট গুনাহকে ছোট্ট মনে করে করতে নাই। কারণ কেউ যদি ছোট্ট আমলকে ছোট মনে করে সাইরা দেয়, তাহলে এটা তার জন্য কিয়ামতের দিন আফসোসের কারণ হবে। কারণ এই ছোট্ট একটা আমল কিয়ামতের দিন তার জন্য মনি মুক্তা হবে। কি হবে বলেন? কি হবে? মনি মুক্তর মতো কাজ দিবে। কারণ বড় আমল সাধারণত গ্রহণযোগ্য হয় না, ছোট্ট আমলগুলোই নাজাতের জন্য যথেষ্ট হয়। আমার কাছে প্রমাণ আছে। তো আপনি খুলেন আহওয়ালুল মুসান্নিফিন, আর কিতাবের কথা বললাম, ওই কিতাবে আছে মুহাদ্দিসিনে কেরামের মাঝে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি। উনি শুধু মুহাদ্দিস ছিলেন না, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। শুধু আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন না, অনেক বড় তাকিও ছিলেন। শুধু তাকি ছিলেন না, অনেক বড় আবিদও ছিলেন। শুধু আবিদই না, অনেক বড় আরিফও ছিলেন। আবার শুধু আরিফই না, অনেক বড় জাহিদি ছিলেন। শুধু জাহিদি না, অনেক বড় মুজাহিদও ছিলেন। শুধু মুজাহিদি না, অনেক বড় সাখী, বড় দানশীলও ছিলেন। উনি যখন মৃত্যুবরণ করছে, ওনাকে একজন স্বপ্ন দেখে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করছেন? উনি বলতেছিলেন, আল্লাহ আমার সাথে খুব ভালো আচরণ করছে। কেমন? বলছে, আমি মরার পরে আল্লাহ আমাকে ডাকছেন আর বলছেন, শোন, তুমি বড় মুজাহিদ ছিল বটে, মুহাদ্দিস ছিল বটে, আবেদ আরেফ জাহেদ সব ছিলে, অনেক বড় দানশীলও ছিলে, অনেক বড় মুজাহিদও ছিলে, কিন্তু তোমার সব আমল বাতিল। সব আমল ইল্লা আমালান ওয়াহিদা, সব আমল বাতিল, শুধু একটা আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। বলছে, আল্লাহ, তাহলে ওটা কি? আল্লাহ বলছেন, শোনো, একদিন তুমি কাগজে কলম দিয়া হাদিস লিখতে বসছিলে, তো যখন হাদিস লিখবে ওই সময়
বর্তমান জমানার কলম তো ছিল না, আগে কালি বইরা কলমে লিখতে হতো। মুরব্বীরা হয়তো দেখছেন না, আল্লাহ বলতেছিলেন তুমি যে কালি দিয়ে লিখবে ওই কালির ভিতরে একটা মাছি বৈশা কালি খাইতেছিল, আর তুমি দিলে দিলে ভাবতেছিলে আমি যদি এখন লেখা শুরু করি মাছিটা তো পেট পরিপূর্ণ করে খাইতে পারবে না, বিদায় ফাতাং কাদির তুমি অপেক্ষা করতেছিলে। ফাআকালা ওয়াশাবিয়া মাছি এই সুযোগে কালি খাইছে, পরিতৃপ্ত হইছে, ফাতারাত এরপরে উইরা চলে গেছে। ফাহামিদাল্লাহ ওয়া শাকারাল্লাহ আল্লাহর প্রশংসা করছে, শুকরিয়া পড়ছে, আর তোর জন্য দোয়া কইরা গেছে। এই ছোট্ট এক আমল, এর বিনিময়ে আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ কইরা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তোর জান্নাতি বানাইয়া দিই। অনেক বড় আমল, হ্যাঁ ছোট্ট একটা আমল। ওনার মতো মুহাদ্দিস আমাদের এলাকায় তো কল্পনা করা যায়, আরে আমাদের জমানায় কল্পনাও করা যায় না। মেরে দোস্ত, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, উনিও কিন্তু বড় আমল দিয়ে বাঁচেন নাই, বাঁচছেন কি দিয়া? ছোট্ট এক আমল দিয়া। এই কারণে থানবী রহমতুল্লাহ আলাইহি পছন্দিদা ওয়াকিয়াতের 15 নম্বর পৃষ্ঠায় একটা কথা বলছেন, রহমতে বরহক বাহান আমি জুদায়েদ। আল্লাহর রহমত বাহানা তালাশ কইরা কইরা ছোট্ট ছোট্ট আমলের বিনিময়ে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে গেল, ছোট্ট আমল দিয়া। আবার ছোট্ট গুনাহকেও গুনাহ মনে কইরা না করা, যেটা ছোট্ট কি হবে, কারণ এই ছোট্ট গুনাহ কান নূর, এটা হলো আগুনের স্ফুলিঙ্গের মতো, আগুনের মতো। আগুন প্রথমে হালকাই থাকে, মেছের আগুন অনেক অনেক নাকি, কাঠি আর বারুদের ভিতরে যখন ঘষা লাগে হালকা আগুনই বের হয়। এটা লাগাইয়া দেন আপনি এক ঘরের ভিতরে, এক ঘর না, ঘর পুইরা পুরো শহর বন্দর পোড়াইয়া দিতে পারে। ঠিক তো, ঠিক তো, আগুন তো হালকা কিন্তু পুড়াইয়া দিছে সব। মেরে দোস্ত, যে ছোট্ট গুনাহকে ছোট্ট মনে কইরা করে, আমাদের বুজুর্গরা বলেন সাবধান সাবধান, শোনো শোনো, তোমার এই ছোট্ট গুনাহ জিন্দেগির সব আমল নষ্ট কইরা তোমাকে জাহান্নামের কিনারায় পৌঁছে। এই কারণে ছোট্ট গুনাহ করব, রাজি ইনশাআল্লাহ? ছোট্ট নেকও ছাড়বো, ছোট্ট গুনাহ করব, জোরে বলেন, ছোট্ট নেক ছাড়বো, ছোট্ট গুনাহ করব। আল্লাহ আমল করার তৌফিক দেন। এই ছোট্ট ছোট্ট আমলগুলো আল্লাহ আমাদেরকে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। এমন সুযোগ, এমন সুবিধা আর কাউকে আল্লাহ দেন। আমি কিতাব খুইলা খুইলা দেখাইতে পারি। আমরা তো জান্নাত চাই, আল্লাহও জান্নাত দিতে চান, কিন্তু আমাদের প্রস্তুতি কতটুকু? আমাদের তো প্রস্তুতি নেই, আমাদের কারো প্রস্তুতি নেই। প্রস্তুতি যদি থাকতো তাহলে আজকেও আমরা প্রস্তুতি নিতাম না? হাদিসে আছে, আমি আপনাকে হাদিস থেকে ছোট্ট আমলের কথা বলি। আল্লাহর রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ পড়ার পর 3 বার পড়ে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, মালিক জান্নাত চাই, ও নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাই, মুক্তি দেন। প্রথমবার বলতে দেরি, জান্নাত আল্লাহকে বলে, আল্লাহ ও তো আমাকে চাইতেছে, ওরে আমার ভিতরে ঢুকাইয়া দেন। জাহান্নাম বলে, আল্লাহ আমার থেকে মুক্তি চাইতেছে, ও আমার চাই না, বিদায় আমিও ওরে চাই না, ওকে আমার থেকে দূরে রাখেন। আবার যখন দ্বিতীয়বার বলে, আল্লাহ জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, আবারও জান্নাত বলে, আল্লাহ আমাকে চাই, ঢুকাইয়া দেন না। জাহান্নাম বলে, আল্লাহ আমাকে চাই না, আমিও তারে চাই না, ওরে সরে রাখেন, দূরে রাখেন, দূরে রাখেন। তৃতীয়বার যখন বলে, আল্লাহ হুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ জান্নাত চাই, ও নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাই। জান্নাত বলে, আল্লাহ দিবেন না, দিয়া দেন না। জাহান্নাম বলে, আল্লাহ মুক্তি দিবেন না, দিয়া দেন না। আল্লাহ বলেন, শোনো, তোদের দুজনের দোয়াই কবুল,
বিদায় ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম চিরতরে হারাম। জাহান্নাম চিরতরে, জাহান্নাম হারাম হয়ে যায়। অনেক বড় আমল। দুইটা শব্দ, কয় শব্দ বলেন? কয় শব্দ? আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। পড়তে কতক্ষণ লাগে বলেন আমাকে? অনেক বিশাল আমল। সারা দিন 24 ঘন্টা, সারা রাত 24, দিন রাত মিলাইয়া 24 ঘন্টা আপনি পুরো একদিনের ভিতরে 3 বার পড়তে পারেন না এই দোয়াটা? হায় হায় যুবক, আমি যে কেমনে বুঝাবো? তো আমার প্রস্তুতি কোথায়? প্রস্তুতি তো নাই। প্রস্তুতি তো নিলাম না। যদি নিতাম তাহলে তো আল্লাহকে বলেই দিতাম, আল্লাহ জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি। বললাম না তো? আজও তো মাগরিবের নামাজ গেছে, কয়জন পড়ছি বলেন? আছেন 2-1 জন? হ্যাঁ মাশাআল্লাহ, এই মজমায় কয়েকজন আছেন। আপনারা পড়ছেন আলহামদুলিল্লাহ, কয়েকজন আছে। বাকিরা পড়বো তো ইনশাআল্লাহ। অনেকে বলতে পারেন যে হুজুর আমি তো এই দোয়া পারি না। আচ্ছা, আমি ওটা পারেন না, বিসমিল্লাহ পারে না এমন কয়জন আছে বলেন? বিসমিল্লাহ তো সবাই পারে, কিন্তু পড়ে কয়জন? পড়ে কয়জন? অথচ বিসমিল্লাহ পড়লেও আল্লাহ জাহান্নাম হারাম করেন, জান্নাত ওয়াজিব করেন। কেউ যদি বিসমিল্লাহ পড়ে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। আমার জাতি পড়ে না। এর চাইতে সহজ, এর চাইতে ছোট্ট আমল আর কি হবে? যে তুমি বিসমিল্লাহ পড়ে দাও, সকালবেলা ফজরের নামাজের পর তুমি 19 বার বিসমিল্লাহ পড়ে দাও, তোমার জন্য জাহান্নাম হারাম করে দেব, জান্নাত ওয়াজিব করে দেব। কিন্তু কেউ পড়ে। মেরে দোস্ত, হাদিসে আছে, কোরআনে আছে, জাহান্নামের ফেরেশতা 19 জন। কয়জন? আলাইহা 19, জাহান্নামের ফেরেশতা 19 জন। আর বিসমিল্লাহ লিখতে 19 অক্ষর। কয় অক্ষর? 19 অক্ষর। বিদায় কেউ যদি ফজরের নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়ে, আর ওই ব্যক্তি যদি ফজর থেকে মাগরিবের সময়ের মাঝামাঝি মারা যায়, আল্লাহর রাসূল বলেন তুমি মরতে দেরি, জাহান্নামের 19 ফেরেশতা তোমাকে বলবে তুমি আমাদের জন্য না, তোর জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব, বিদায় জান্নাতে চল। আবার যদি কেউ মাগরিবের নামাজের পর 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আর ওই ব্যক্তি যদি মাগরিব থেকে ফজর পর্যন্ত সময়ের মাঝে মরে, আল্লাহর রাসূল বলেন জাহান্নামের 19 ফেরেশতা বলবে তোর জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব, বিদায় জাহান্নামে আসলি কেন, চল চল জান্নাতে চল।